হ্যাঁ হ্যাঁ, মেহেদী হাসান মিরাজরে তো বিশ্বকাপে নেয় নাই ভাই। আবার মেহেদী হাসান মিরাজের কি হলো, কয়দিন পর পর মানে এক এক প্লেয়ার এক একটা সমস্যা হয় নাকি আল্লাহ জানে। এখন আবার বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ বাদ গেছে। কয়দিন আগে কথা ছিল মাহমুদুল্লাহরে বাদ দিব, আবার কয়দিন আগে বলে এরে বাদ দিব। মানে এক এক সময় এক একটা বিশ্বকাপ আসলে উত্তরে মানে এক একটা ভালো ভালো প্লেয়ার বাদ পড়ে যায়। এটা কি রাজনীতি নাকি? উনি কি বিএমপি করে না জামাত করে না শিবির করে, এটাই তো বুঝলাম না। আরে ভাই, উনি তো একটা ভালো মানুষ এবং ভালো প্লেয়ার, দলের জন্য কতভাবে খেলে। মানে যত নাম্বারে নামায় তত নাম্বারে সে খেলে, কোনো ঝামেলা করে না। অথচ এরকম প্লেয়ারের এখন আবার বাদ দিয়ে দিছে, এটা কোনো কথা হইলো? কদিন আগে মাহমুদুল্লাহর বাদ দিয়ে দিয়েছেন, মানে ভালো ভালো প্লেয়ারগুলারে বাদ দিয়ে দেয়। এখন আপনারা যদি এইসব রাজনীতি যদি খেলার ভিতরে ঢুকান, তাহলে তো দলের অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে দলের ভিতরে আবার রাজনীতি ঢুকানোর দরকার কি? প্লেয়ার তো সবাই তো দেশের জন্য খেলে, সবাই তো বাংলাদেশের জন্য খেলে, তাহলে এখানে আবার রাজনীতি ঢুকানোর দরকার আছে? রাজনীতি ঢুকাতে দলের 12টা বাজে দিচ্ছে। হাই রে মেহেদী হাসান মিরাজ রে, নাকি এরকম করতে করতে ইমরুল কায়েজের মতো লাইফ নষ্ট করে দেয় আল্লাহ জানে। বুঝছেন, আস্তে আস্তে বাদ দিয়ে দেয়। এটা আল্লাহ জানে এটা কোন ধরনের খেলা।